রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসকে শাহরুল মুআসাত বলেছেন, সমবেদনার মাস। রমাদান ছাড়াও অন্য সব সময় গোটা মানব সমাজ ভাই ভাই হয়ে থাকতে হবে, একের দুঃখে অন্যের শরিক হতে হবে এবং ভালো অবস্থায় শেয়ার করতে হবে, দুঃখে কষ্টে সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে হবে। এটাকে মুআসাত বলা হয়। বিশেষ করে ধনের দিক দিয়ে কোরআনে বলা হয়েছে, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের ধনে যারা সাহায্য প্রার্থী এবং যারা বঞ্চিত তাদের হক রয়েছে। হক, হক, রাইট। হক এবং রাইট হলো এমন জিনিস যেটা যদি এভাবে না দেওয়া হয় তাহলে কোর্টে গিয়ে রায় নিয়ে নেওয়া যায়। তো যারা সামর্থ্যবান আছে, সচ্ছল আছে, তাদের ধনে যারা গরিব আছে তাদের হক রয়েছে, রাইট রয়েছে। এই রাইটগুলি পালন করার জন্য ইসলামে যে ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে সেটা উৎসাহিত করা। রাইটটা পালন করলে, ভালো কাজটা করলে পুরস্কারের উৎসাহ, আর যদি খারাপ কাজ করে শাস্তি, নিরুৎসাহিত করা হয়েছে। মানুষকে সাহায্য করার ব্যাপারে কি পুরস্কারের কথা বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে যে তোমরা যদি কাউকে 1 টাকা পরিমাণ সাহায্য করো তাহলে তোমরা যেন একটা বীজ লাগালে, সেখানে 7টা শীষ হলো এবং প্রত্যেকটা শীষে 100 দানা আছে। 7টা শীষে 100 করে মানে 700। তার মানে একটা সিড দিয়ে 1 টাকা দিয়ে শুরু করা হলো, এটা 700 গুণ হয়ে দাঁড়ালো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদানে যদি কেউ কোনো একটা ভালো কাজ করে তার পুরস্কার হলো 70 গুণ, অন্য সময়ের 70 গুণ। অন্য সময় কাউকে যদি 1 টাকা দিয়ে সহযোগিতা করা হয়, সাহায্য করা হয়, তাহলে সেটা বৃদ্ধি পেতে পেতে 700 গুণ হয়ে গেল। আর এটা যদি আরো 70 গুণ হয় রমাদানে, তাহলে চিন্তা করে দেখুন, 700কে 70 দিয়ে গুণ করুন, 49,000। আশ্চর্যের ব্যাপার। এর চেয়ে মজার আর কি ব্যাপার হতে পারে, আনন্দের ব্যাপার হতে পারে কি? এটা শুধু সংখ্যা না, এটা ম্যাগনিটিউড। দিস ইজ নট এ নাম্বার, দিস ইজ এ ম্যাগনিটিউড, যে কতটুকু বাড়বে, পরিমাণ, ভলিউম। তো আমাদের উচিত হবে, আমাদের সমাজে আমাদের আত্মীয় স্বজন আছেন যারা নাকি তত সচ্ছল অবস্থা না, আমাদের আশেপাশে অনেক লোক আছেন যারা কষ্টে জীবন কাটাচ্ছেন, দূরে অনেক লোক আছেন, চলার পথে আশেপাশে দেখছি অনেক কষ্টে অনেক লোক আছে। রমাদানের এই শাহরুল মুআসাত, সমবেদনার মাসে তাদের ব্যাপারে মনের মধ্যে সমবেদনা সৃষ্টি হওয়া উচিত। সেটা যদি আমরা অনুভব না করি তাহলে এই সমবেদনার মাস হলো না, সেই সমবেদনার মাস আমরা উদযাপন করলাম না, সেই সমবেদনার সিয়াম সাধনা পালন করলাম না। সেখান থেকে কতটুকু বরকত পেতে পারি আমরা, কতটুকু আল্লাহর করুণা পেতে পারি? আমাদের মধ্যে যদি একটু দয়া না থাকে, আমরা কিভাবে করুণাময় আল্লাহর কাছ থেকে দয়া চাবো, করুণা চাবো? চলুন আমরা চেষ্টা করি, যারা তত ভাগ্যবান না, সচ্ছল না, কষ্টে আছে, তাদের কষ্ট একটু লাঘব করার চেষ্টা করি। এর জন্য কি আমাদের কোটি টাকা থাকতে হবে? না। 100 টাকা আছে, 500 টাকা আছে, 100 টাকা থেকে 1 টাকা দিতে পারি না? যদি 100 টাকা থাকে তা থেকে 1 টাকা দেই, তার দাম ওর দামের চেয়ে অনেক বেশি, যার কাছে 1000 কোটি টাকা আছে এবং সেখানে 1 কোটি টাকা দিয়েছে, তার চেয়ে বেশি দাম 1 টাকা দেওয়ার। তো আমরা যেন এরকম মনে না করি যে আমার তো তত বেশি নাই, আমার জন্য তো দেওয়ার দরকার নাই। আমি কথাটা এই জন্য বললাম যে আমি দেখেছি অনেকে এরকম মনে করে, আমার তো তত টাকা নাই। এটা কথাটা আমার জন্য না, কথাটা আপনার জন্য, কথাটা আমার জন্য।
আমাদের যাদের কম আছে তাদের জন্য বেশি। যারা অল্প থেকে সামান্য শেয়ার করে তাদের সওয়াব ওদের চেয়ে অনেক বেশি, যাদের অনেক আছে সেখান থেকে অনেক শেয়ার করে তাদের চেয়ে বেশি সওয়াব। কারণ আপনার যে দিলেন, আমি যে দিলাম, মনে একটু কষ্ট এবং অনুভূতি হয় যেন 100 টাকা আছে 1 টাকা দিয়ে দিয়েছি। এবং যারা নাকি 1000 কোটি টাকা আছে তাদের 1 কোটি টাকা দিলে তার মনেও লাগবে না। এই মনটাই তো বেশি ইম্পর্টেন্ট। কাজেই আমাদের কম থাকুক বা বেশি থাকুক, সবাই একটু দুঃখী মানুষের দিকে তাকাতে চেষ্টা করি। এই রমাদান মাস সেই মাস যে মাসে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার মাস, শাহরুল মুআসাত, সমবেদনার মাস। চলুন আমরা একটু চেষ্টা করি, যার যতটুকু আছে সেখান থেকে একটু শেয়ার করতে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।